ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসে এই সরকার চেষ্টা করছে প্রতিটা সেক্টরে নিজেদের দখলদারি প্রতিষ্ঠা করার জন্য। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকে পর্যন্ত ইতিহাসে প্রথমবারের মতো ব্যবসায়ী গভর্নর ঢুকিয়ে দিয়ে এবং সেখানেও বিভিন্নভাবে দুই নম্বরই করে নিজেদের আধিপত্য চেষ্টায় তারা কোনো ত্রুটি রাখেনি। সর্বশেষ ইসলামী ব্যাংক দীর্ঘ ফ্যাসিবাদের জুলুমের পর যারা নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, এই ইসলামী ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংকই তো নয়, বরং এর সাথে এই দেশের কোটির অধিক মানুষের স্বার্থ সংরক্ষিত রয়েছে। এমনকি বাংলাদেশে এখনো পর্যন্ত আমানতের বড় একটা অংশ, রেমিটেন্সের বড় একটা অংশ, রপ্তানির বড় একটা অংশ সবকিছুই এই ইসলামী ব্যাংকের সঙ্গে জড়িত আছে। এই সরকার এস আলমের টাকা খেয়ে ক্ষমতায় এসে এবং বিভিন্নভাবে তাদের দ্বারা সুবিধা ভোগ করে এখন নতুন করে আবার পুরনো ফ্যাসিবাদীদের পথে হাঁটতে শুরু করেছে। তারা চাচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবে এবং জুজুর ভয় তাদেরকে পেয়ে বসেছে। কারণ নির্বাচনে যেহেতু দুই নম্বরই করে ক্ষমতা এসেছে, এখন তাদের ভয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে কোনোভাবে হোক তাদেরকে ল্যাংড়া করে রাখতে হবে। এজন্য যেখানে কোনো রকম গন্ধ তারা পায় না সেখানে পর্যন্ত তারা বিভিন্ন গন্ধ আবিষ্কার করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষ সেটা কিছুতেই হতে দেবে না। ইসলামী ব্যাংকের সাথে মানুষের এক ধরনের মহাব্বতই শুধু না, বরং ইমানি চেতনা জড়িত আছে। যারাই সুদকে অপছন্দ করে ইসলামী ব্যাংকে তারা মনে প্রাণে ধারণ করে এবং ভালোবাসে। সুতরাং সরকার যদি সোজা কথায় নিজেদের ভুল না বোঝে এবং তারা সেই পুরনো ফ্যাসিবাদীদের পথেই হাঁটে, এই দেশের মানুষ আঙ্গুল সোজা না রেখে আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে। আমি তো মনে করি এখনো যদি আমাদের প্রবাসী ভাইয়েরা চিন্তা করে যে আমরা আগে রেমিটেন্স পাঠাতাম ইসলামী ব্যাংকের মাধ্যম হয়ে, এখন যেহেতু সরকার ইসলামী ব্যাংকেও নিজেদের কালো হাত বাড়াতে শুরু করেছে, আমরা তাহলে এই পন্থায় রেমিটেন্স পাঠাবো না, বাংলাদেশের রেমিটেন্সই আমরা পাঠানো বন্ধ করে দিব, তাহলে এই সরকার কয়দিন ক্ষমতার গরম দেখিয়ে টিকতে পারবে? সুতরাং সময় থাকতে তাদেরকে সাবধান করে দিতে চাই, এখনো পর্যন্ত সময় আছে, আপনারা সচেতন হন, আপনারা জাতির কথা শোনেন। না হলে জাতি যদি একবার রাজপথে নেমেই আসে, একবার যদি আপনাদের বিরুদ্ধে শক্ত হাত তারা প্রসার করেই বসে, তাহলে শুধুমাত্র এই চেতনাজীবীরা আপনাদেরকে টিকাতে পারবে না, বরঞ্চ এস আলম যেমনিভাবে বিগত আমলে 10,500 কোটি টাকার বেশি মামলা নিয়ে তাকে দেশের বাইরে দিন কাটাতে হয়েছে, একইভাবে আপনাদেরকেও সেই পুরনো আপার মতো এই দেশের বাইরে আবারও পালানোর পথ খুঁজতে হবে। সুতরাং সময় থাকতে সাবধান হন, জাতির কথা শোনার চেষ্টা করেন, ইসলামী ব্যাংকে যে বিতর্কিত নতুন দায়িত্বশীল বসিয়েছেন তাকে অপসারণ করেন এবং এর সমস্ত আমানতকারী যারা রয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত রয়েছে সেই গ্রাহকদের কথা আপনারা শোনেন। না হলে আজকে ওলামায়ে কেরাম শান্তিপূর্ণভাবে বার্তা দিচ্ছে, সেদিন বেশি দূরে না যেদিন শান্তিপূর্ণভাবে না বরং রাজপথ দখল করে তারা তাদের বার্তা দিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা সময় থাকতে আপনাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। ইসলামী ব্যাংকে লুটেরাদের হাত থেকে রক্ষার জন্যই মূলত আজকের এই মানববন্ধন। আমরা আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি বাংলাদেশে অর্থনীতির জগতে সবচেয়ে প্রতিষ্ঠিত শক্তিশালী যে ব্যাংক সেটা ছিল ইসলামী ব্যাংক। আওয়ামী ফ্যাসিস্ট সরকার সে ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার উপরে লুট করে ব্যাংকটিকে রগ্ন করে দিয়ে গিয়েছিল। এস আলম ইসলামী ব্যাংক সহ অসংখ্য ব্যাংক থেকে লক্ষ কোটি টাকার উপরে তারা লুট করেছে। ইসলামী ব্যাংকের যেই ধারা চালু ছিল সেটা স্তীমিত হয়ে গিয়েছিল। এ হলো সরকার আসার পর আমরা আশা করেছিলাম যে এর পরিবর্তন আসবে, কিছুটা এসেও ছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার তারা আসার মাত্র 3 মাসের ব্যবধানে আবার সেই লুটেরাদের হাতে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে, আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। এই দেশের ইসলাম প্রিয় মানুষ ইসলামী ব্যাংকে তাদের টাকা জমা রাখে, কারণ তারা সুদ পছন্দ করে না। কিন্তু তারা সেই ইসলামী ব্যাংকে দেউলিয়া করার যে ষড়যন্ত্র করছে, সরাসরি এটা ইসলামের উপরে আঘাত মনে করা যেতে পারে। কারণ ইসলামী ব্যাংকে দেউলিয়া করে দিলে এই দেশে অন্যান্য ইসলামী ব্যাংকগুলো আর টিকে থাকবে না।